গুড মর্নিং ফ্রম মুসৌরি। আমরা চেক আউট করে গেলাম। আমরা এই লাইব্রেরি চকের সামনে জ্যামে দাঁড়িয়ে আছি। আমরা চলে এসেছি মুসৌরি লেকের কাছে। এখানটা থেকে একটু দেখাই, পুরোটা দেখা যাচ্ছে মোটামুটি। লেক মিন্স এই লেকটা তৈরি করা হয়েছে, আমার মনে হয় না এই লেকটা আমরা চলে এসেছি ভাট্টা ফলস দেখতে। আচ্ছা আচ্ছা, আমরা চলে এলাম ম্যাগি পয়েন্টে। মুসৌরি থেকে দেরাদুন যাওয়ার পথে যে ম্যাগি পয়েন্ট, তো এখানেই একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, এত ভালো লাগছে। তো তোমরা যদি মুসৌরি যাও, ওপরে ওঠো, তো অবশ্যই এখানে দাঁড়িও। সহস্রধারা থেকে আমরা চলে এলাম দেরাদুন স্টেশনের একদম কাছে। হোটেলটা এমনি বেশ বড়। এখন বাজে রাত 9টা, আর আমরা এখানে এসে ঢুকলাম ওই 2:30-টে। গুড মর্নিং ফ্রম মুসৌরি। আমরা আমাদের লাগেজ প্যাকিং কমপ্লিট, আমরা বেরিয়ে যাব এখন। আমরা চেক আউট করে গেলাম আজকে সকালবেলা। এই জাস্ট এখন বাজে হচ্ছে 9:10। আমরা চেক আউট করলাম এখান থেকে, মানে দোয়াপের যে হোটেলটায় আমরা ছিলাম সেখান থেকে। তো এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে দেরাদুনে। আজকে আমরা থাকবো দেরাদুনে, স্টে করব। কাল সকালবেলা আমাদের ট্রেন আছে। তো রাস্তায় যে কটা সাইট সিন হবে, মানে যেতে যেতে যা যা পড়বে, তার সাথে সহস্রধারা, ওইগুলো দেখতে দেখতে যাব। তো তোমাদেরকেও দেখাবো, সাথে থাকো। আমরা এই লাইব্রেরি চকের সামনে জ্যামে দাঁড়িয়ে আছি। আর এখন তো এটা মার্চ মাস, তো ওদের অফ সিজন, তো এখন খুব একটা জ্যাম সেভাবে ছিল না, এই কদিন আমি দেখিনি। আর যেহেতু শুক্র শনি রবি 3 দিনটা উইকেন্ড পড়ে যাচ্ছে, কালকেও প্রচণ্ড ভিড় ছিল, আজকেও দেখছি প্রচুর গাড়ির মানে জ্যাম হয়ে গেছে এখানটা। আর এখানে সিজন হচ্ছে মে, জুন, জুলাই, ওই টাইমটা। এপ্রিলের এন্ড থেকে সিজন স্টার্ট হয়, তো ওই টাইমে নাকি প্রচুর জ্যাম হয়। আমরা চলে এসেছি মুসৌরি লেকের কাছে, দেখাই একটু জায়গাটা। এদিকে এই রাস্তাটা দিয়ে এলাম, আর এটা দিয়ে সোজা বেরোবো ওইদিকে। আর সামনেই হচ্ছে মুসৌরি লেক। এই জায়গাটা হচ্ছে এন্ট্রি। বেশ উঁচু সিঁড়ি আছে এখানটাতে, অনেকগুলো সিঁড়ি। ওখানে কিন্তু হ্যাঁ এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে পার হেড। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, আর বাবা মা এখানে বসে আছে, কারণ এই যে ওদের টিকিট কাটিনি, কারণ ওরা এতটা নামতে পারবে না, অনেকটা নেমে যেতে হবে, প্রায় 200 মিটার। নামতে হয়তো পারবে, উঠতে গেলে খুব সমস্যা হবে, এতটা যেতে পারবে না। এখানে জায়গাটা দেখাই, বেশ অনেকটা, 200 মিটার বলছে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি, 200 মিটারের থেকে বেশি রাস্তা। আর খাড়া পুরো উঠে যাচ্ছে ওপর দিকে। দেখো, আর সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড উঁচু উঁচু, মানে ওঠার সময়, নামার সময় অতটা কষ্ট হচ্ছে না আমারও, কিন্তু ওঠার সময় প্রচণ্ড কষ্ট হবে। সব জায়গাতে আবার সিঁড়িও নেই, মানে এই জায়গাগুলো সিঁড়ি নেই। ওই নিচে হচ্ছে লেক, নিচে লেক, আর আশপাশে এরকম গার্ডেন রয়েছে। সব জায়গাতে দেখছি একটা করে হন্টেড হাউস বাচ্চাদের জন্য। এই সামনে একটা বোর্ড লাগিয়ে রেখেছে, হন্টেড হাউস। আমি কিন্তু মোটামুটি চলে এসেছি অনেকটাই।
এখানটা থেকে একটু দেখাই, পুরোটা দেখা যাচ্ছে মোটামুটি। এই যে লেক মিন্স এই লেকটা তৈরি করা হয়েছে, আমার মনে হয় না এই লেকটা মানে ছিল। দেখে তো পুল টাইপের লাগছে, যে তৈরি করা হয়েছে এরকম লাগছে। এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা টাইপের, জানি না এটা ঝর্ণা না নোংরা জল বেরোচ্ছে, নিচটা তো প্রচণ্ড নোংরা। আর আমরা বাঙালিরা যেটা করি, শুধু বাঙালি কেন, যে কোনো যারা আসি ঘুরতে, ট্যুরিস্ট বলি, শুধু বাঙালি নয়, এসে নোংরা করি জায়গাগুলোকে, প্রচুর প্লাস্টিক ছড়ানো নিচে, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, যেটা একদমই করা উচিত না। এই হচ্ছে পুরো লেক। আর এখানে বোটিং করা যায়, বোটিং করতে পারো, পার হেড 50 টাকা করে লাগবে। এখানটাতে বাচ্চাদের গেম খেলার জায়গা, বাস্কেটবল, সামনে কিছু দোকান রয়েছে, আসলে খাওয়া দাওয়া করার জন্য। এমনি ফাঁকা, লোকজন খুব একটা নেই। আর এই জায়গাটা হচ্ছে ফটো তোলার জন্য, ড্রেস পরে ফটো তুলতে পারো এখানে। আর এ পাশটা দিয়ে কি দেখা যায় সেটাই দেখার বিষয়। এদিকটা দিয়ে তো এইরকম দেখা যাচ্ছে, সেই ওপর থেকে আমরা নেমে এলাম। ওই বাবা, শেষে হাইতে নিচে। আচ্ছা, এই ধারটা দিয়ে এখানে বসার জায়গা রয়েছে। এই সাইডটা দিয়ে এরকম পুরো ভিউ আসছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস স্পোর্ট হয়, ওই জায়গাটাই হচ্ছে জায়গা, ওই সাইডটায় যেতে হবে, গিয়ে করতে হবে। এই যে এখানে অনেকে বসে আছে। আমরা চলে এসেছি ভাট্টা ফলস দেখতে। আর এদিকে হচ্ছে পার্কিং, আমাদের গাড়িটাও এই যে এখানে, এই জায়গাটাতে, ওই সামনের ওই জায়গাটাতে হচ্ছে পার্কিং, ওখানটায় নামিয়ে দিল। আর এখান থেকে ভিউ আসছে এরকম। আর এখান দিয়ে যেতে হবে হচ্ছে এই রোপওয়েতে করে, এই যে রোপওয়ে টু ভাট্টা ফল লেখা রয়েছে। পাহাড়টা পুরোটা দেখা যাচ্ছে চারিদিক থেকে। এটা হলো টিকিট কাউন্টার। আর রোপওয়ে চার্জ হচ্ছে 250 পার হেড। এখানে জিপলাইনও হয়, বিভিন্ন অ্যাক্টিভিটিও হয়, এখানে টিভিতে দেখা যাচ্ছে। বাচ্চাদেরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। এখানে চা কফি খাওয়ার জন্য কাউন্টার রয়েছে, প্লাস বসারও জায়গা রয়েছে অনেকটা। এই যে রোপওয়ে চলছে এখান থেকে। এখান থেকে ফলসের, এই যে ফলসটা তো দেখাই যাচ্ছে না, ভিউটা খুব সুন্দর। রোপওয়েটা একদম ওই অবধি যাচ্ছে, ব্লু কালারের যে জিনিসটা দেখা যাচ্ছে তার পাশেই ফলস আছে।
আমরা চলে এলাম ম্যাগি পয়েন্টে। ম্যাগি পয়েন্ট মানে কিন্তু কোনো একটা জায়গা নয়, মানে এখানে 1 কিলোমিটার রাস্তা নিয়ে নাকি অনেকগুলো দোকান আছে, তো পুরো জায়গাটাকেই নাকি ম্যাগি পয়েন্ট বলে, আমাদের ড্রাইভার যা বললো। তো সামনেটা দেখে, এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। এই যে এই রাস্তা দিয়ে আমরা জাস্ট এলাম আর এখানটায় দাঁড়িয়েছি। এটার ওপরে ছাদেও বসা যায়, আর পাশেই আরেকটাও রেস্টুরেন্ট রয়েছে ওখানে। আর এটা আমাদের গাড়ি, আজকে আমরা ডিজায়ার নিয়েছি। দেখি এখানে কি কি খাবার দাবার পাওয়া যায়। ওয়াও, জায়গাটা কিন্তু দারুণ। এখানে মেনুতে এই যে এগুলো পাওয়া যাচ্ছে, এটা রয়েছে, আর এ সাইডে হচ্ছে এগুলো। মুসৌরি থেকে দেরাদুন যাওয়ার পথে যে ম্যাগি পয়েন্ট, তো এখানেই একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম। কি সুন্দর দেখো, ওপর থেকে ভিউটা আসছে। আমরা নিচে বসেছি এত রোদ বলে, কিন্তু ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, এত ভালো লাগছে। তো তোমরা যদি মুসৌরি যাও, ওপরে ওঠো, তো অবশ্যই এখানে দাঁড়িও। মানে পার্টিকুলার এই রেস্টুরেন্টে বলছি না, এখানে পরপর অনেক রেস্টুরেন্ট রয়েছে। পুরো দেরাদুন দেখা যাচ্ছে। দেখো এই ওপরের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা নিচে নামলাম এক্ষুনি। আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা আর নিয়েছি চাউমিন। আমরা চলে এসেছি সহস্রধারায়, আর এখানে রোপওয়ে টিকিট হচ্ছে পার হেড 200 করে। রোপওয়ে করে একদম ওপরে, মানে একটা মন্দির আছে, সেখানে যাওয়া যায়। আর সামনে ওই ডান দিকটায় হচ্ছে পার্কিং, আর এসেই এখানে হচ্ছে রোপওয়ে কাউন্টার রয়েছে টিকিটের জন্য। সামনে হচ্ছে এন্ট্রি গেট। এখানে এই দোকানের পাশ থেকে সোজা রাস্তাটা চলে গেছে, এটা হলো সহস্রধারার এন্ট্রি। আমরা ওই রাস্তাটা দিয়ে জাস্ট দোকানের ভেতর থেকে এপাশে চলে এলাম। এপাশে যে কোনো জায়গা থেকে এই সাইডে চলে আসা যায়। এটা ধারাটা শুরু হচ্ছে ওপর থেকে, আর এখানে মাঝে মাঝে এরকম জায়গাগুলো রয়েছে যেখানে সবাই স্নান করছে। এটাই হচ্ছে সহস্রধারা পুরোটা। এখানেই পরপর সবাই স্নান করছে, আর এখানেই পরপর এরকম ছোট ছোট পুকুর টাইপের হয়ে রয়েছে, আর জলের ধারাটা নামছে একদম ওপর দিয়ে। মানে এই রাস্তাটা সোজা একদম চলে যাচ্ছে, যতটা দেখা যাচ্ছে পুরোটা যাচ্ছে। এখানে তোমরা আসলে এখানে স্নান করতে পারো, জামা কাপড় চেঞ্জ করারও জায়গা রয়েছে পাশের দোকানগুলোতে। এখান থেকে জলটা নেমে এই যে আসছে, ওখানটায় পড়ছে। তাছাড়া এদিকে এরকম ওপর থেকেও নামতে নামতে আসছে, ওপর থেকেও জলের ধারাটা নামতে নামতে আসছে। এখানে প্রচুর জলের ধারা একসাথে হয়ে বইছে, তাই জন্য এটার নাম সহস্রধারা। আর প্রচুর লোক স্নান করছে, মানে জায়গাটা আমার খুব নোংরাও লাগছে, কারণ এত লোক স্নান করছে। আর এখানে এরকম টিউব ভাড়া পাওয়া যায়, আশেপাশে প্রচুর দোকান রয়েছে, সেই দোকানগুলোতে টিউব ভাড়া পাওয়া যায়।
এই রাস্তাটায় যেটা দিয়ে সোজা আসছিলাম আমরা, এটাই কিন্তু এরকম সোজা হয়ে ওই ভেতর দিকে ওই দিয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে, অনেকটা উঠছে ওপরে। আর এখানে কিন্তু এই দোকানগুলোতে তোমরা লকার ভাড়া পাবে। লকার হচ্ছে 50 টাকা করে পার লকার। আর হচ্ছে জামা কাপড়ও চেঞ্জ করতে পারবে। সহস্রধারায় প্রচুর লোকে স্নান করছে, তো নিজের জিনিসপত্র রাখার জন্য এরা লকার রেন্টে দিচ্ছে। সোজা রোপওয়ে ওই যে ওপরে উঠে যাচ্ছে, রোপওয়ে কিন্তু ওই ওই অবধি যাচ্ছে ওপরে। ওপরে একটা মন্দির আছে, আমরা যাচ্ছি না। সহস্রধারা থেকে আমরা চলে এলাম দেরাদুন স্টেশনের একদম কাছে, যেহেতু কাল সকালবেলা আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস সকাল 5টায়। ফলে এখান থেকে স্টেশনের থেকে একদম কাছে একটা রুম নিয়েছি, যাতে সুবিধে হয় সকাল সকাল স্টেশনে যাওয়ার জন্য। 5টায় ট্রেন ছাড়বে মানে হচ্ছে মোটামুটি 4টে সাড়ে 4টের মতো স্টেশনে পৌঁছতে হবে। তো তাই জন্য একটা বেসিক একটা রুম নিয়েছি। তো দেখাই রুমটা। দুটো সোফা রয়েছে। তো এই হচ্ছে রুম, এটা এসি রুম। একটা ইন্টারকম রয়েছে, দেখানোর সেরকমভাবে কিছুই নেই। এরকম খাট আছে, আলমারি রয়েছে একটা, এরকম একটা বেসিক ড্রেসিং টেবিল রয়েছে। আর হচ্ছে এখানে এই যে বাথরুমটা কিন্তু বিশাল বড়, বাথরুমে গিজার টিজার কিছু নেই, এমনি ওয়েস্টার্ন টয়লেট আর কোমোড আছে। এমনি বাথরুমটা বড় অনেকটা। হোটেলটা এমনি বেশ বড়। এই হচ্ছে এখানে সারি দিয়ে রুমগুলো রয়েছে, আর সামনেই লিফটও রয়েছে। সামনেই লিফট রয়েছে। তোমরা এখানে কেউ এক রাতের জন্য এরকম স্টেশনের পাশে যদি থাকতে চাও, তো সেই জন্য দেখানো আসতে পারো। এই হচ্ছে হোটেলটা, এটা নিচে, বাইরে থেকে আমি পরে দেখাবো। আর সামনেই ওই যে রাস্তা, যে সামনেই রাস্তা, আর এদিকেই হচ্ছে স্টেশন, বাদিকেই যাচ্ছে। এখন বাজে রাত 9টা, আর আমরা এখানে এসে ঢুকলাম ওই 2-2:30-টে, মানে এই রুমটাতে আর কি, দেরাদুনে। তো এটা একটা এমনি বেসিক রুম নিয়েছি, এমনি স্টেশনের একদম কাছে, হেঁটে প্রায় 5 মিনিট। বাইরেটা আমি কালকে দেখিয়ে দেবো, আজকে ভেতরটা তো তোমাদের দেখালাম। আর রাতের ডিনার নিয়ে নিয়েছি, তারপরে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম। এখন রাতের ডিনারটা নিয়ে নিয়েছি, ইন হাউস এনাদের রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকেই ডিনারটা নিয়েছি আর কি, দিয়ে গেল জাস্ট। ডিনারে আমরা নিয়েছি আলু জিরা, দেখতে তো ভালোই লাগছে, মনে হচ্ছে ভালোই করেছে। এটা ডাল ফ্রাই, আমি ডাল মাখনি বলেছিলাম, ওনাদের কাছে ডাল মাখনি নেই, তো ডাল ফ্রাই দিয়েছেন। এটা ইয়েলো ডাল, মানে অড়হর ডালের সাথে ওপরে তড়কা দেওয়া। তো এখানে দেখলাম সব জায়গাতেই, হরিদ্বারে এখানে সব জায়গাতেই এই ডালটা খুব চলে। আর তার সাথে রুটি আর স্যালাড।